গরিবের কথা বাসি হলে ভালো হয় নাকি একটা কি কথা আছে না, তা বিষয়টা তাই হয়েছে। এখন কথাটা হচ্ছে তখন আইপিএল খেলা বাংলাদেশে দেখানো হবে না, এখন দেখেছেন ফুল উল্টে গেছে ভাই। সত্যিকার অর্থে যদি না দেখানো হয় তাও বাংলাদেশি মানুষ দেখবে, জুয়ো খেলবে। এটা আমি নিজে চোখে সামনে থেকে অনেক চার দোকানে দেখেছি, ঠিক আছে। তারা যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে, যে কোনো অ্যাপসের মাধ্যমে এই খেলা দেখবে। মূল কথা যে আইপিএল বন্ধ বলতে কোনো চ্যানেলে প্রচার করতে পারবে না, কিন্তু ফেসবুকে তো আর বন্ধ করতে পারবে না। যেমনে হোক, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা এই কপিরাইট করে ইনকাম করে, তারা যেমনে হোক বাংলাদেশে আইপিএল খেলা দেখাবে, ফেসবুকের মাধ্যমে হোক আর হচ্ছে অন্য কোনো মাধ্যমে হোক। তো ওইভাবে দেখতে গেলে আরো বেশি ইনকাম হচ্ছে এবং বাংলাদেশ সরকার কোনো ভ্যাট পাচ্ছে না, কোনো টাকা পাচ্ছে না। কিন্তু যদি এটা চালু করে দেয় তাহলে কিন্তু ভালো হয়, মানে চালু করে দিলে অন্তত সরকার কয়টা টাকা পায়, ভ্যাট পায়। তো আপনারা কি কখনো দেখছেন, কোথাও দেখছেন যে আমাদের বাংলাদেশে একটা জিনিস নিষিদ্ধ, সেটা চলিনি? এটা এমনভাবে চলবে যে অনলাইনে এটার ডিমান্ড বেশি বাইরে যাবে, এবং যেহেতু আমরা টিভিতে দেখতে পারবো না, সেহেতু এই বাংলাদেশিরা এই খেলা দেখবেই ভাই। যারা হেটার্স আছে তারাও এই আইপিএল খেলা দেখবে। মাঝখানে পড়ে এই যে খবরটা এখন হলো যে আইপিএল কোনো বাধা নেই, বাধা থাকবে না, যেটা ছিল সেটা অন্তর্বর্তী সরকারের আমলে, এখন সেটা নাই। এখন চিন্তা করেন মাঝপথে কি হলো, দিল্লি না ঢাকা করে আমরা মুস্তাফিজরে মানে সরাই ফেললাম। এর কাহিনী কিন্তু একটাই, যে আমরা দিল্লি না ঢাকা করেছিলাম, সেই জন্য তারা বাদ দিছে। কিন্তু যখন আমরা মুস্তাফিজকে পাঠাইছিলাম নিলামের জন্য, তখন কিন্তু কেউ করিনি, কারণ তখন টাকা পাচ্ছিলাম। জিনিসটা এই না, আপনি ঠান্ডা মাথায় একটু ভাবুন, দিল্লি না ঢাকা কেন করব আমরা? আমাদের খেলোয়াড় খেলুক, ভালো কিছু করুক, এটা তাই না? দিল্লি না ঢাকা করার কারণেই তো ভারত তাকে বাদ দিল, মানে আইপিএল থেকে। তো আমরা একটা মানে বিশ্বকাপ খেলালাম না, যে আমরা সিকিউরিটি পাচ্ছি না। কিন্তু এখন আমরা আমাদের খেলোয়াড়গুলো, ভালো খেলোয়াড়গুলো পাকিস্তানে খেলাচ্ছি, যেখানে যুদ্ধ হচ্ছে। কেমনে খেলাচ্ছি এবং সেখানে দর্শক নাই। আমাদের খেলোয়াড়গুলো যে টাকা পাবে, এর কি কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে যে আমাদের খেলোয়াড়গুলো টাকা পাবে? আর এখন যদি কোনোভাবে যুদ্ধ আরো শক্ত হয়ে যায়, আমাদের খেলোয়াড়গুলো হাসতে পাকিস্তানে ঢুকছে, এবার কাঁদতে আমাকে বাঁচান, আমাকে জন্য বিমান পাঠান, আমাকে এই করবে, এবার কনফার্ম ভাই। কিন্তু শুধুমাত্র দিল্লি না ঢাকা করে আমরা মুস্তাফিজুরের কেরিয়ারের একটা বড় পাওয়া আমরা কিন্তু নষ্ট করলাম। হ্যাঁ, এখন অনেকেই বা আমি বলবো যে ও ভালো খেলোয়াড়, ও সব জায়গায় ভালো কিছু করবে, হ্যাঁ ওকে করবে, এটা কনফার্ম। এবং মুস্তাফিজ যে আইপিএল থেকে চলে গেছে, এখানে যে দলের হয়ে খেলতো সে, তাদেরও বড় ধরনের একটা লস বা একটা আকাঙ্ক্ষা থাকেই যাবে যে মুস্তাফিজ ভালো খেলতেছে, কিন্তু এখানে কিছু করার নাই। এই ভারত দেশটারে এরা সবাই ভালোবাসে, এই ধর্ম বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, তারা দেশটারে খুব ভালোবাসে, আমি যেটা ফিল করি। সো তারা মুস্তাফিজরে বাদ দিছে ওই একটাই কারণে, দিল্লি না ঢাকা এটা করার কারণে। দিন শেষে যারা দিল্লি না ঢাকা করছে তারা ঠিক লাভ করছে, তাদের ব্যাংকে টাকা ঢুকছে, এখন আবার তারা ভারতের সুবিধা ভোগ করতেছে। দিন শেষে আমাদের ফিজ হারালো অনেক, মেলা কিছু। শুধু যে টাকা এমন না, আমার কথায় হয়তো যুক্তি খুঁজে পাবেন, আবার কেউ খুঁজে পাবেন না। যারা খুঁজে না পাবেন তারা যেমনি হোক কটূক্তি তো অবশ্যই করবেন, কমেন্টস বক্সে আপনারা কটূক্তি করেন, সমস্যা নেই, আমার রিচ বাড়ুক। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে না থাক, বাই।